আমার পিছনে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো মূলত ভুট্টার গাছ। বাংলাদেশে ভুট্টা চাষ হয় অনেক। আর মূলত খাদ্যদ্রব্যের তালিকায় ভুট্টার যে পাউডার অর্থাৎ ভুট্টার যে ময়দা বলি আমরা, ময়দাটা বিশেষ ভূমিকা পালন করে। ভুট্টা দিয়ে আপনার ফিড থেকে শুরু করে নানান জাতীয় খাদ্যদ্রব্য তৈরি হয়, বিস্কিট তৈরি হয়। তারপর আপনার হলো ভুট্টার ময়দা দিয়ে আপনার রুটি খায় অনেকে। অর্থাৎ খাদ্য তালিকার মধ্যে থাকে ভুট্টা জাতীয় ভুট্টা দিয়ে তৈরি খাদ্যদ্রব্যের যে খাদ্যগুলো সেগুলো আমাদের দৈনিক খাদ্য তালিকায় থাকে। তো ভুট্টার আপনার হলো যে পাপ্পন, আমরা পাপ্পন খাই শহরের এলাকায়, সেই পাপ্পনও কিন্তু ভুট্টা থেকেই তৈরি হয়। তো ভুট্টার জমি এখন পর্যন্ত এই অবস্থা আছে। বিশেষ করে ভুট্টা চাষে চাষিরা সফলতা হয় না এই কারণে যে ভুট্টা চাষটা একটা লং টাইম চাষ। আর যদি ভুট্টা একদম খারাপ হয় তাহলে ভুট্টার ফলটা যদি ভালো না আসে, অর্থাৎ কাইন্ডটা যদি ভালো না আসে, ভুট্টা তেমন একটা ভালো হয় না। আর ভুট্টা চাষে অনেক ব্যয়বহুল। এই যে দেখতেই পাচ্ছেন, এই গাছগুলোতে সার ওষুধ পানি দিয়ে তারপরে বড় করতে হবে, তারপরে ফল আসবে, তারপরে নিতে হবে। তা বিভিন্ন খরচ আছে। তো যারা ভুট্টা চাষি অবশ্যই নক দিবেন যে কেমন কি খরচ যায়। আর বিশেষ করে যারা গ্রামের মানুষ তারাই ভুট্টা চাষ সম্পর্কে জানবেন। আর যারা শহরের মানুষ তারা শুধু ভুট্টা চিনেন, কখনো হয়তো ভুট্টা চাষ দেখেন নাই। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক দিবেন। মূলত আজকে আসছি আমি ভিডিও করতে গম ভুঁইয়ে। তো গমের জমিতে আসার পর দেখি যে গম অলরেডি পেকে গেছে, আর কিছুদিন সর্বোচ্চ আর 8 থেকে 10 দিন পরে এই গমগুলো কাটা যাবে। তো এই গম আর গমের ভিডিও এর আগে অবশ্যই দেওয়া আছে, কিন্তু সেগুলো ছিল জ্বালা ছোট গাছ ছিল। তো এই গমগুলো মূলত কিছুদিনের মধ্যে সর্বোচ্চ 8 থেকে 10 দিনের মধ্যে কাটা যাবে, তারপরে আপনার গমগুলো সংগ্রহ করা হবে। গমের উপকারিতার আগে বলছি, গম থেকে রুটি হয়, গম থেকে ময়দা হয়, ময়দা দিয়ে বিস্কিট হয়, বিস্কিট থেকে আপনার বিভিন্ন খাদ্যদ্রব্য পণ্য তৈরি হয়। তো বিশেষ করে একটা কথা বলি, যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু গমের ময়দার আটা খাইতে বলে ডাক্তার। তো ডায়াবেটিক্স রোগীদের জন্য বিশেষ করে এই গমগুলা, কারণ তারা যদি রুটি খাইতে ইচ্ছুক হয় তাহলে অর্থাৎ তাদের গমের রুটি তারা পছন্দ করে বেশি, কারণ গমের রুটি খাইতে অনেক সুস্বাদু। দেন অনেক উপকার আছে। গমের যে পরিমাণে পুষ্টি আছে সেই পরিমাণে পুষ্টি অন্য কোথাও নাই, ভুট্টা তো নাই। তো বিশেষ করে গম জাতীয় পদার্থ অর্থাৎ গম যেগুলো আমরা গম থেকে যেগুলো তৈরি হয় সেগুলো আমরা কোনো নিত্যদ্রব্য হিসেবে থাকে, যেমন সকালবেলা নাস্তা করতে গেলে আমরা একটা বিস্কিট খাই, অথবা একটা রুটি খাই, অথবা একটা আপনার পরোটা খায়, সেটা হলো গমের ময়দা থেকে তৈরি হয় বিশেষ করে। তো যাই হোক, গমগুলো অনেক সুন্দর হয়েছে। আর বিশেষ করে আরেকটা কথা হলো, গম উৎপাদনে অনেক খরচ বেশি। কারণ গমে যখন আমরা বীজ কিনি তখনও দাম থাকে, গম যখন আমরা চাষ করব, চাষের জন্য জায়গা প্রসেস করার জন্য আপনার হলো যে প্রসেসটা সেটা হলো পাওয়ার টিলারের মাধ্যমে প্রসেস করা হয়, তখন সেখানে একটা বেনিফিট যায়, আবার বিছনে একটা বেনিফিট যায়, আবার লেবারে একটা বেনিফিট যায়। আবার যখন গমটা বড় হবে তখন আপনার পানি দেওয়া লাগবে, সার দেওয়া লাগবে, ওষুধ দেওয়া লাগবে যাতে পোকাতে না ধরে, সার দেওয়া লাগবে, তার খাদ্য হিসেবে সার দেওয়া লাগবে, আর পানি দেওয়া লাগবে গাছটা যেন সতেজ থাকে বা গাছটা যেন রস পায় সেই কারণে। তো একটা শস্য উৎপাদন করতে কৃষকের যে পরিমাণে পরিশ্রম, যে পরিমাণে খরচ, সম্পূর্ণ একটা কৃষক যদি সুন্দরভাবে একটা শস্য বাসায় না নিয়ে যেতে পারে, আবহাওয়ার কারণে যদি কোনো ক্ষতি হয় তাহলে পুরোটাই মাঠে মার যায়। তো বিশেষ করে আরেকটা কথা হলো, এই গম ভাই চাষীদের জন্য বা চাষাদের জন্য যদি একটা আপনার পক্ষ থেকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট হয় তাহলে হয়তো তারা খুশি হবে, দেন আমিও খুশি হব, কারণ আমার ভিডিও করতে আগ্রহ হবে। তাই বলছি, এই গম চাষীদের জন্য হলেও একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট দিবেন। আর আরেকটা কথা, 1 বিঘা জমিতে সর্বোচ্চ গম 12 থেকে 13 মণ গম হয়। আর গমের দাম থাকে আপনার হলো 1200 থেকে 1500 বা 2000, সর্বোচ্চ 2000 থাকে, 2000 কখনো দেখি নাই, তো সর্বোচ্চ 2000 থাকে। তাই একটা জমিতে যদি আহ 1 বিঘা জমিতে যদি 15,000 টাকা খরচ হয়, সেই 15,000 টাকা আসে হয়তো হাতে গোনা 4-5 হাজার টাকা লাভ আসে। তো কৃষকের কখনো লাভ হয় না। কৃষকরা শুধু চাষ করে এই কারণে যাতে জমিটা পড়ে না থাকে, খাদ্যদ্রব্য উৎপাদন বৃদ্ধি না করলে দেশে হাহাকার সৃষ্টি হবে, এই কারণে কৃষকরা লাভ করে। তাই কৃষকদের জন্য বলছি অবশ্যই একটা লাইক দেবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দিলাম কি, এই যে ঢাকা শহর বা বিভিন্ন জেলা অর্থাৎ 5 তারিখের পর থেকে যে ধর্ষক বেড়ে গেছে বা ডাকাত বেড়ে গেছে, তাদের কাছে ছুরি বা পিস্তল, মানে যে যেভাবে পারতেছে ইচ্ছা মতো আর কি দেশটাকে ধ্বংস করার ইচ্ছা পায়তারা করতেছে। তে পুলিশ প্রশাসন বা আমাদের সেনাবাহিনী তেমন ভালোভাবে পদক্ষেপ নিচ্ছে না। তো সবাইকে একটা করে লাইসেন্স আলা পিস্তল দিয়ে দিলে কেমন হয়? সরকারের কাছে অনুরোধ,
একটা করে লাইসেন্সওয়ালা পিস্তল দিয়ে দেন, আমাদের পুলিশ প্রশাসন লাগবে না। দেখবেন দেশের জনগণের নিরাপত্তার জন্য তাদের লাইসেন্সওয়ালা পিস্তলই এনাফ। সো বাকিটা অবশ্য বুঝতে পারছেন সবাই। যদি লাইসেন্সওয়ালা পিস্তল থাকে তো ডাকাত সাহস পাবে না।